ধরা আসলাম আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। বরাবরই ধোকা খেতে না, মানে ধোকা না সরি ঢোকলা খেতে আমার খুবই ভালো লাগে। মিষ্টির দোকানে গেলেই না দাঁড়িয়ে পড়ি আর 2-1 পিস খেয়েও ফেলি। তা আজকে দেখো একটু শখ করে এই ঢোকলাটা কিনে নিয়ে এসেছি। তা চলো দেখি বানাই কীরকম হয়। আর আমার ছেলে দেখো না নিজেই প্যাকেট কেটে ফুটো ফাটা করে আগে থেকেই। তুমি এরম পরে করবে, দাঁড়াও আমি আগে কাটি। তা চলো দেখি কীরকম কি হয়, ট্রাই করা যাক বাড়িতে। এই যে দেখো কেটে সব প্যাকেটে ঢেলে দিলাম। এবার এটাকে একটু, এটা কিরম কি করে আমি কিন্তু জানতাম না। আমি এটা, হ্যাঁ আমি জানি, তুমি বলতে দাও কথা আমায়। তা আমি এটা কীরকম কি করে আমি জানি না, আমি ইউটিউবে দেখলাম ওরা এরকমভাবেই করলো, তাই ভাবলাম আমিও তাহলে এরকমভাবে করি। একটু চেখে দেখে নিই নুন দেওয়া আছে নাকি না দিতে হবে। না নুন ফুন মশলা যা দেওয়া সব দেওয়াই রয়েছে, আমি শুধু একটু তেল দিতে হবে আর একটু জল দিয়ে এটাকে মিক্স করতে হবে। উফ আমার ছেলে তো একদম আমার হেল্পিং হ্যান্ড হয়ে গেছে, সব এই নাও ওই নাও করছে। কোনোদিন ট্রাই করিনি, এই প্রথম ট্রাই করছি। আর আমার ছেলে দেখো না বলছে আমিই করব, মানে বেশি পাকা হলে যা হয় ওই নাকি করবে সব। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা করো না, আমি ধরছি করো। ও কিন্তু পারুক না পারুক চেষ্টা করছে, চেষ্টা জিনিসটা ওর মধ্যে রয়েছে। বাহ বাহ বাহ, খুব ভালো করেছে। এবার আমি একটু করে দিই। হ্যাঁ আমার পাপা খুব ভালো পারে। হ্যাঁ পারো না, হ্যাঁ তুমি তো খুব ভালো। তা ব্যাটারটা মনে হচ্ছে আর একটু স্লাইড পাতলা হবে, তাই স্লাইড জল দিলাম। আর আমি জল দেব না। আমার মনে হচ্ছে ব্যাটারটা হয়ে গেছে। এই যে দেখো এই যে ওপর থেকে পড়ছে এরকম, তার মানে ব্যাটারটা হয়ে গেছে, কেকের মতন পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এই যে বাটিটা নিয়েছি এতে আমি কেক করি, তো এই বাটিটা আমি তেল ব্রাশ করে নেব, তার উপর এটা জলে বসিয়ে একটু ভাপানোর জন্য দেব। বানাচ্ছো রাধুনি? ধোকা বানাচ্ছো? ঢোকলা বলে, ঢোকলা। এই যে আমি তেল ব্রাশ করে নিয়েছি, হাত দিয়েই করে নিয়েছি আর কি। হ্যাঁ এবার দেখো এই বাটিটায় দিয়ে দেবো সব। দাও ধোকা দেবে আমাকে? না না তোমায় দেবো না, আমি খাবো। আমি খাবো? তুমিও খাবে? আচ্ছা এখন তো গিয়ে আগে দুধ খাও, তারপরে এটা হোক, তারপর তোমায় দেবো। এই যে গরম বসিয়েছিলাম, জলটা একটু গরম হয়েছে, এবার এটা একটু বসিয়ে দিয়ে আস্তে করে এটা হোক, আস্তে করে এটা হোক আস্তে করে। তারপর দেখাচ্ছি তোমাদের 10 থেকে 15 মিনিট পর আবার ফিরে আসছি। বলে চলো বন্ধুরা এবার দেখে নিই ব্যাপারটা কতদূর এগোলো। আওয়াজ হচ্ছে দেখেছো কিরকম ভুটভাট ভুটভাট, তলায় একটু জল দিয়েছি না তাই এরকম আওয়াজ হচ্ছে। এই যে ধোয়ায় ধোয়া পুরো। তা চলো দেখা যাক এই খুন্তিটা ঢুকিয়ে দেখি হয়েছে কি না। এটা যদি পুরো ক্লিন বেরায় তার মানে হয়ে গেছে, আর যদি লেগে থাকে তার মানে আর একটু আমায় করতে হবে। তা একটু একটু ধোয়াতে কিছু দেখা যাচ্ছে না তো, এই যে দেখো একটু একটু আঠালো আঠালো রয়েছে। যাই হোক তাহলে আমরা আর একটু চাপা দিয়ে অপেক্ষা করি। সময় দিয়ে আমি কিন্তু নাড়িয়ে ফেলেছি, তাই এটা একটু ঠান্ডা হোক। ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নিই। মশলা মানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ধোকলার, সেটা হলো এই যে একটু সর্ষে ফোড়ন দেবো আর একটু দেখো কারি পাতা নিয়ে নিয়েছি। আর এটা আমার গাছের কারি পাতা, অনেক বড় বড় হয়, কিন্তু এটা তো অফ সিজন এই সময়, ওর জন্য তাই একটু ছোট ছোট কারি পাতার সাইজগুলো।
দেখো এটা আমি উল্টে নিয়েছি, আর এটা কিন্তু বেশ জালিদার হয়েছে, দেখো কি সুন্দর জালিগুলো দেখা যাচ্ছে, দেখো বেশ সুন্দরই হয়েছে। ভেবেছি যে হয়তো হবে না, কিন্তু দেখো বেশ সুন্দর হয়েছে। তাহলে এই যে এটা আবার একটু দিয়ে নেবো ওর ওপরে, ব্যাস যে দিয়ে দিলাম। এবার বলো বন্ধুরা দেখতে কেমন লাগছে, দেখো হয়েছে না পুরো। এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। আর ইনস্ট্যান্ট যখন বানানোর জিনিস সে তো ভালো হবেই। তা তোমরা কারা কারা খাবে চলে আসো। টেস্টি ঢোকলা